মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? তিনি আকীদা নিয়ে আসেন নাই? বলেন আকীদা নিয়ে আসছেন কিনা? তিনি আকীদা নিয়ে আসছেন, তিনি শরিয়া নিয়ে আসছেন কিনা? শরিয়া নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু আগে আপনারা আলোচনায় শুনেছেন, যারা পথভ্রষ্ট তারা চার ভাগ করে নিয়েছে দিনকে। শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত। এইটা আরবি ভাষায় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই শব্দগুলো উল্লেখ করেন নাই, শুধুমাত্র শরীয়ত ছাড়া আর কিছু উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত ছাড়া আর কিছু অনুসরণ করতে বলেন নাই। শরীয়ত অনুসরণ করে চলতে হবে। শরীয়ত শব্দটি আকীদা এবং শরীয়ত উভয়টিকে একসঙ্গে বোঝাতো। আল্লাহ তাআলা যখন বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, এর অর্থ হচ্ছে যা সমস্ত নবী রাসূলগণ নিয়ে এসেছেন সে সবগুলি আকীদা এবং শরীয়ত উভয় সবগুলিকে বোঝায়। কারণ আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। প্রত্যেক নবী শরীয়ত নিয়ে এসেছেন। এই শরীয়তকে অনুসরণ করে চলতে হবে। কোন নবী তরিকত নিয়ে আসে নাই, কোন নবী মারেফত নিয়ে আসে নাই, কোন নবী তথাকথিত হাকিকত নিয়ে আসে নাই। প্রত্যেক নবী এই যে জিনিসগুলো নিয়ে এসেছেন, এই জিনিসগুলির সবচেয়ে উন্নত ভার্সন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা নিয়ে এসেছেন তা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আসার আগে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি অঙ্গীকার নিয়েছেন, আমার নবী যখন আসবে তোমাদেরকে তার অনুসরণ করে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তানসুরুন্নাহু, যে তারে সাহায্য করবা। কিছু মানুষ আছে এখন মনে করে ডাঙ্গাতে খিজির বসে আছে, তাই না? আর পানিতে, ডাঙ্গাতে ইলিয়াস বসে আছে, পানিতে খিজির বসে আছে। যদি তারা জীবিত থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল, ফরজ ছিল। কিন্তু তারা জীবিত নয়। এই জন্য যারা অনেক পথভ্রষ্ট ফকিররা তারা খিজিরকে স্বপ্ন দেখে, খিজিরকে চোখের সামনে দেখে, কেউ ইলিয়াসকে দেখে, তাদের কাছ থেকে তারা শরীয়ত নিতে চেষ্টা করে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম